প্রতিবার ছাদে যাই আর মিশালি শাক নিয়ে আসি, তবে আজকে আর মিশালি শাক নিব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আসমা আসমা ব্লগ থেকে। আপনারা যারা আমার ভিডিও দেখে অভ্যস্ত বা ভিডিও দেখেন তারা জানেন আমি কয়দিন পর পরই ছাদে যাই আর মিশালি শাক তুলে নিয়ে আসি। কিন্তু আজকে একটা শাক নিয়ে আনবো। প্রথমে ভেবেছিলাম যে হয় লাউ গাছের শাক নিয়ে আসি, মানে লাউ শাক নিয়ে আসি, তারপরে ভাবলাম যে না, মিষ্টি কুমড়া শাক নিয়ে আসি। মিষ্টি কুমড়া শাকটা আমার অনেক ভালো লাগে, লাউ শাকও ভালো লাগে, কিন্তু মিষ্টি কুমড়াটাও ভালো লাগে। আর ছাদ অনেক জঙ্গল হয়ে গেছে এই শাক পাতার কারণে, এগুলো তো অনেক বেশি বড় হয়। তো আজকে এগুলো কেটে ফেলবো, 2-3টা গাছ। তো প্রথমেই আমি এই যে নিতেছি। এখন ভাবতে পারেন যে কেচি দিয়ে কেন নিতেছি। মিষ্টি কুমড়া শাকের মধ্যে অনেক কাটা হয়, আমার ভয় লাগে ধরতে, মানে অনেক হাতে কেমন জানি লাগে, এই জন্যই আর কি আমি কেটে আবার সেই শাকটা কেচি দিয়ে নিয়ে যাইতেছি। আর আমার ছাদ বাগানের যত রকম সবজি হোক, ফল হোক, শাক হোক, সব কিছুই অনেক মজা। কারণ আমি কোনো প্রকার সার ইউজ করি না, একদম যা করি সব অর্গানিক, নিজেই সার বানাই, নিজেই ওই সার গাছে দেই। আর ছাদে করা যেহেতু একদম অর্গানিকভাবে, এটা অনেক ভালো লাগে। অনেকগুলো পাতা হলুদ হয়ে গেছে, এজন্য আমি গাছ কেটে দিয়েছি। আর যে পাতাগুলো খাওয়া যাবে নরম, সেগুলো হলো আমি নিয়ে নিয়েছি। আমি মোট মেবি 3টা গাছের মতো কেটে দিয়েছিলাম। এই যে এই গাছটা যে কেটেছি, এখানে দেখেন মানে বেশিরভাগ পাতাই খাওয়া যাবে না, অল্প কয়েকটা পাতা খাওয়া যাবে, যেগুলো খাওয়া যাবে ওগুলো নিয়ে নিয়েছি। আর এই যে এই কয়েকটা শাক আমি পেয়েছি এই গাছ থেকে, আরও কয়েকটা গাছ আছে যেগুলো কাটবো না, কিন্তু হলো এগুলোর পাতা নেব। এই যে এই কয়েকটা পাতা হলুদ হয়ে গেছে, এই জন্য আমি এগুলো কেটে দিব আগেই, তাহলে অন্য পাতাগুলো পুষ্টি পাবে। আর এই যে আমার আজকে এই গাছে অনেকগুলো ফুল হয়েছে, কালার আমার অনেক ভালো লাগে। ওই গাছের পাশে ওই যে কয়েকটা গাছ আছে, এখানের মধ্যেও পাতা হলুদ হয়ে গেছে, দেখছেন কি বড় বড় পাতা হলুদ হয়ে গেছে, এজন্য এই পাতাগুলো কেটে দিব। এগুলো আবার আমি ফেলবো না, এগুলো দিয়ে আমি কম্পোস্ট বানাবো, এজন্য এক সাইডে রেখে দিছি। এই পাতাগুলো কেটে দিচ্ছি। তারপরে শেষের দিকে গিয়ে ভাবলাম যে চাল কুমড়া পাতাও নেই, মিষ্টি কুমড়া পাতার সাথে চাল কুমড়া শাকও তো অনেক মজা। এক মুহূর্তে আমি পাতা কাটতে কাটতে পুরো গাছই কেটে দিছি। প্রথমে যে পাতাগুলো ছোট ছোট মানে কচি খাওয়া যাবে সেই পাতাগুলোই নিছি। আর এটা কাটার মূল উদ্দেশ্য ছিল এটা, যে এই গাছটার কারণে আমার বেশিরভাগ পেয়ারাতে পোকা হয়েছে। এবার প্রথম আমি জালি কুমড়া এই গাছটা থেকেই পেয়েছি, হয়তো বা থাকলে আরও 1-2টা পাইতাম, কিন্তু আমার কাছে আমার গাছের পেয়ারা অনেক বেশি ভালো লাগে, তাই ভাবলাম যে গাছটা হয়তো বা কাটলে পেয়ারাগুলো যেগুলো ছোট আছে ওইগুলো ভালো পাবো। যার কারণে এই গাছটা আমার কেটে ফেলা। খারাপও লাগছে, মানে এই প্রথম আমার কোনো একটা চাল কুমড়া গাছে চাল কুমড়া হয়েছে। তো এই যে আমি সব পাতা নিয়ে নিয়েছি, এতটুকুই পাতা হয়েছে, আরও হয়েছে নিচে, কিন্তু এই যে আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো আমি ভাবলাম একটু ক্লিপ নিয়ে নেই, পরে বাকিগুলো দেখাবো, কিন্তু ক্লিপ নেওয়ার আগে অনেক বৃষ্টি চলে এসেছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে।